প্রিয় কৃষক বন্ধু, স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকে কথা বলবো গম চাষের সঠিক সময় সম্পর্কে। তার আগে আমি দেখাই, খুব সুন্দর একটা ক্ষেত যেখানে পর্যাপ্ত শীষ আছে। দেখেন, দানা গঠনের পর্যায়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে দানা এখন পরিপুষ্ট হচ্ছে। দানা পরিপুষ্ট হচ্ছে আর কিছুদিন পরে পাকা শুরু হবে। দেখেন, গাছ থেকে শুরু করে আপনার এই যে শীষ পর্যন্ত এই অবস্থায় আছে। খুব সুন্দর একটা ক্ষেত, একেবারে অনবদ্য। যেখানে আমি আজকে এই ভিডিওটা করছি এই ক্ষেত থেকে। আমি একটা জিনিসের পার্থক্য দেখানোর জন্যে, পার্থক্য যদিও দেখাবো, যদিও একটা উপাদান নিয়ে আমি শুধু কথা, মানে একটা অংশে থেকেই আর কি কথাবার্তা বলে আমি পার্থক্যটা এমনি মৌখিকভাবে দেখাবো। যে এই গম যে ক্ষেত্রে আমি দাঁড়িয়ে আছি, এইটা নভেম্বরে একদম ঠিক সময়ে লাগানো হয়েছে, 25 তারিখের দিকে। আসলে আমরা এটা সবসময় বলে থাকি যে গম আমাদের দেশে যেহেতু শীত প্রধান ফসল, অর্থাৎ শীতকালের ফসল, রবি মৌসুমের ফসল, আমরা সাধারণত আমাদের দেশে যে গম চাষ করে থাকি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। তো প্রত্যেকটা ফসলের একটা অপটিমাম সোয়িং টাইম থাকে, অর্থাৎ বপনের সঠিক সময়। তো এখানে বপনের সঠিক সময়টা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। এই অপটিমাম টাইমের মধ্যেও কিছু কিছু সময় থাকে যে সময় বপন করলে আরও বেশি অধিকতর ভালো রেজাল্ট পাওয়া যায়। যেমন গম যদি আপনি নভেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে বপন করে থাকেন, তাহলে মোটামুটি এটা ব্লাস্ট এড়ানোর সম্ভাবনাটা কম থাকে। যদিও আমাদের দেশে ইদানিংকালে ব্লাস্ট প্রতি কিন্তু বাজারে আসছে, এমনকি BRI বাড়িগম ব্লাস্ট প্রতিরোধী এবং এটা জিঙ্ক সমৃদ্ধ। তবে ফলন যদি 28-এর তুলনায়, বাড়িগম 28-এর তুলনায় কিছুটা কম আছে। বাড়িগম 28-20 মণ পর্যন্ত ফলন পেয়ে থাকেন আমাদের এই কৃষক বন্ধুরা। তো আপনার তবু প্রতিরোধী জাত একটা চাহিদা, এবং আমরা কেউই চাই না রোগ ব্যাধিগ্রস্ত হই। যে কোনো প্রতিরোধ, সেটা যে কোনো ফসল হোক না কেন। ঠিক সময় একটা ক্ষেত, যে ক্ষেত থেকে এই ভিডিওটা একটু নিচে দেখাই, যেহেতু গঠন পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। এখানে রসের পরিমাণ কিন্তু কিছুটা, এটা দেখেন মাটিতে কিন্তু খুব মোটামুটি রস আছে, মোটামুটি এখানে কিন্তু রসের ঘাটতিও নেই, কারণ একটি দেওয়াও চলবে না। এখানে একেবারে খটখটে শুকাবে না, এখানে কিছুটা রাখতে হবে, সেচের পরিমাণ বেশি কমে যাবে। এবং খুব বেশি প্রয়োজন না হলে খুব বেশি স্প্রে দেওয়া। দানা গঠন যেহেতু পরিপুষ্টতার পর্যায়ে আর কি, যে কারণে ছত্রাকনাশক তো অবশ্যই হচ্ছে আপনার প্রয়োগ করতে হবে পুষ্ট দানার পরিমাণকে বাড়ানোর জন্যে। এক কথায় চিটা দানার পরিমাণ বা একটু সাইজে ছোট দানার পরিমাণ কমানোর জন্য, অর্থাৎ গাছকে বা দানাগুলোকে একটু নীরোগ রাখার জন্য। নীরোগ রাখলে দানাগুলো দাঁড়াতে সুবিধা হবে আর কি, গঠন ভালো থাকবে এবং ওজনও ভালো থাকবে। মাজরা পোকা কন্ট্রোলের পর্যায়ে অলরেডি প্রায় বলা যায় চলে গেছে, ওটা অনেক আগে, ওটা নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। তো যদি আমরা ডিসেম্বরে চাষ করি তাহলে কি হবে? হ্যাঁ, হবে, কিন্তু ডিসেম্বরে চাষ করলে আপনার শেষের দিকে ব্লাস্টের মুখোমুখি হওয়ার একটা ভয় থাকে, কারণ গরম পড়ে গেলে সেই সময় যখন লাইফ সাইকেল কমপ্লিট করবে তখন কিছুটা হয়, ওই সময় একটা ব্লাস্ট আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু নভেম্বরের আপনার 15 থেকে 30 তারিখের মধ্যে যদি বপন করা হয়, তাহলে এই ক্ষেত্রে একটু ব্লাস্ট এড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ভালো থাকে। যদি আমরা ব্লাস্ট প্রতিরোধী জাত ভিন্ন অন্য কোনো জাত চাষ করতে চাই সেই ক্ষেত্রে। তো এই সময় যেটা, এই যে পানির পরিমাণটা একটু কন্ট্রোল করতে হবে, কারণ আস্তে আস্তে পানির পরিমাণ কমাইতে হবে, তাহলে দানা গঠন এবং পরিপক্কতা থেকে শুরু করে আপনার পাকাটা আর কি, দানাগুলো পাকবে
পাকার এই প্রক্রিয়াটা স্মুথ করার জন্য আস্তে আস্তে পানির পরিমাণকে কমিয়ে আনতে হবে। তো এখন থেকে পানির পরিমাণ আস্তে আস্তে কমাতে হবে, হয়তো এই সেচটা এনার লাস্ট সেচ, এরপরে আর সেচ দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। তো আর ছত্রাকনাশকের জন্য যে স্প্রে একটু কড়া ধরনের দিতে পারলে বেশি ভালো হয়। দানাটা আর কি যেহেতু এখন সহনশীল হয়ে গেছে, দানাগুলো পরিপুষ্ট হয়ে গেছে, মিল্ক স্টেজ পার হয়ে একটা ডো স্টেজে চলে আসছে আর কি, ডো স্টেজ চলছে। তো যে কারণে এখন স্কোর জাতীয়, ফলিকুর জাতীয়গুলো স্প্রে করা যায় মোটামুটি। তো তাহলে ফলনটা ধরে রাখা একটু কি। তো মোটামুটি এই অনেকে কিন্তু প্রায় হারভেস্ট করার কাছাকাছি পর্যায়ে চলছেন, অর্থাৎ কাটা শুরু হবে আর হয়তো 10-15 দিন পর থেকে। তো এরকম পর্যায়ে অনেকে চলে গেছেন। তো হচ্ছে 10-12 দিনের মধ্যে অনেকে কাটবেন আর কি, বা 7 থেকে 10 দিনের মধ্যে অনেকে কাটবেন, সেরকম আমি দেখেছি ক্ষেত। তো মোটামুটি সঠিক সময়ে বপনের গুরুত্বটা আসলে এখানেই যে আমরা নভেম্বর-ডিসেম্বরে বীজ বপন করতে পারি, কিন্তু যদি একদম ঠিক সঠিক সময় যদি জমিতে জো পাই সেই সময় বপন করলে আমাদের সব দিক দিয়ে ভালো হয় এবং ঠিক সময় এটা হারভেস্ট করেও নিতে পারি। তো এই ছিল গম সম্পর্কে আজকের আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ।